এই যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবুল্লাহ আজ 3000 বছর আগে সাহাবা হুজুরকে জানিয়ে দিয়েছে ইন্না মিন আশরাতিস সাআ দুনিয়া ফাইন্না খালাইসা বিদারি মাকা। আমার রাসূলুল্লাহ জানাতে দিয়েছে এই দুনিয়া থেকে তোমার আমার পরিবর্তন হতে হবে, ত্যাগ করতে হবে। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে। কেন আমার আল্লাহ জানাতে দিয়েছে এই দুনিয়ার মানুষের এই দুনিয়া চিরজীবন বাঁচার জন্য আসেনি, আমার আল্লাহ চিরজীবন বাঁচার জন্য পাঠায় রে। আল্লাহ নবী আজ থেকে 3000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে যেদিনে মারা যাবে ওই কবরে তোমার আমার সাথে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো ডাক্তারের সার্টিফিকেট চলবে না, কোনো ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট চলবে না, কোনো অ্যাডভোকেটের ক্ষমতা চলবে না, কোনো ক্ষমতা কবরে চলবে না। সেদিনে একটাই ক্ষমতা চলবে, সেটা হলো ঈমানদার এসেছে, আল্লাহ নবীকে অনুসরণকারী এসেছে। আমার নবী পাকের ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে নেবে। পৃথিবী জমিনে আমার রাসূলুল্লাহর বিরোধী যদি কাজ করে যাও, এই যুবকেরা দুনিয়ায় গান বাজনা, জিনা, অন্যায়, হারাম, ব্যভিচারী, মানুষে মানুষে হত্যা, এই রকম কাজ করে এই দুনিয়া জমিন থেকে তুমি যদি অন্ধকার কবরবাসী হও, তাহলে মনে রেখে দিও ওই কবরের মধ্যে জাহান্নামের আযাব তোমাকে নিতে হবে। কিয়ামতের দিনেও আল্লাহ অপমান করবে, হাসরের দিনেও আল্লাহ তোমাকে জাহান্নামী বলে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ অপমান করাতে থাকবে। এই যুবকেরা, এবার নবীর দিওয়ানারা, এই দুনিয়া জমিন পে আল্লাহ তার রাসূলকে ভুলে যেও না, আল্লাহ তার নবীর অনুসরণ করো। এই পৃথিবী পে আমার আল্লাহ তার রাসূলের অনুসরণ থেকে দূরে সরে যেও না গো, আমার নবী থেকে দূরে সরে যেও না গো। আমার আল্লাহ জানাতে দিয়েছে এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানিয়ে দিই, আমার হাবিবের অনুসারী যদি তোমরা হতে পারো, আমি আল্লাহ মুসলমান বলে তোমাদের কবুল করে নেব। অবশ্যই আমার নবীর গোলামীরা আমার রাসূলুল্লাহকে ধরতে হবে, রাসূল ধরলে আল্লাহকে পাওয়া যাবে, নবী ছেড়ে দিলে আল্লাহকে পাওয়া যাবে না। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বান্দারে, আমার বান্দিরে, এই দুনিয়ার মানুষেরে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের চরিত্র কেমন হবে, তোমাদের চলাফেরা কেমন হবে, আমি আল্লাহ আমাকে খুশি করতে গেলে আমার রাসূলুল্লাহর চরিত্র তোমাদের মধ্যে থাকবে, আমার রাসূলুল্লাহর আখলাক তোমাদের মধ্যে থাকবে। আমার রাসূলের চরিত্র যদি থাকে, আমি আল্লাহ রহমত, নিরাপত্তা এই দুনিয়ার জমিনে দিয়ে তোমাদের ঈমানটাকে আমি আল্লাহ হেফাজত করব। দাড়ি রেখে হারাম খাবো, আল্লাহ হেফাজত করবে। হারাম টাকা নিয়ে মসজিদ তৈরি করবো, আল্লাহ হেফাজত করবে। মসজিদে একটা পাখার দরকার আছে, হারাম পয়সা, আমি জানি এটা হারাম, এই হারাম টাকা নিয়ে তুই মসজিদের পাখা কিনে দেবে, আল্লাহ হেফাজত করবে। আমি জানি এটা হারাম টাকা, মসজিদে একটা এসি লাগবে, ওই হারাম টাকা নিয়ে আমি এসি দিচ্ছি, আল্লাহ হেফাজত করবে। একটা ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে খায়, ঘুগনিওয়ালা ঘুগনি বিক্রি করে খায়, রাজমিস্ত্রির লোক লুটেগিরি করে খায়, একটা পাখার দরকার, গুছিয়ে রেখেছিল, ওই টাকাটা নিয়ে 1500 টাকা দিয়ে একটা পাখা কিনে দিয়েছে। বেশাক ওই হালাল পয়সার পাখার ওসিলা দিয়ে আল্লাহ আল্লাহর ঘরটাকে হেফাজত করবে। মুটেগিরি করে খেত, রাজমিস্ত্রি কাজ করে খেত, কিছু টাকা জমিয়ে 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 একটা এসির দরকার আছে, মসজিদে একটা নামাজের পার্টির দরকার আছে, টাকাটা বার করে হালাল পয়সা দিয়ে মসজিদের ওই মসজিদের মুসাল্লা কিনে দিল, পার্টি কিনে দিল, ওই পার্টিতে নামাজ হবে। আল্লাহ ওই রহমতের ওসিলায় ওই মসজিদে ওই গ্রামে আল্লাহ রহমতের ওসিলায় ঈমানদারদের ঈমানকে আল্লাহ হেফাজত করবে। কি আছে আমাদের, কি আছে? আচ্ছা, সবাই আমাদের ঠোকর মারছে, কাকের মতো সবাই আমাদের ঠোকর মারে। রাস্তায় টুপি করে বেরোলে বলে আতঙ্কবাদী, দাড়ি পরে বেরোলেই বলে আতঙ্কবাদী। তার মানে ভয়ে টুপি খুলে দাও, তাহলে দাড়ি রেখে বন্ধ করে দাও, দাড়ি সব শেষে লাও। এই জলসার মাহফিলে আসার আগে আলেম যখন হয়েছি, তারপরে
আমি একটা কাজ খুঁজছিলাম যে একটা ভালো কাজ করব। কি গো শুনছেন না? শোনেন, একটু বলবো, অসুবিধা হচ্ছে? একটা কাজ ভালো খুঁজছিলাম, আমি পুনেতে গিয়েছিলাম, পুনেতে, বোম্বে পুনেতে গিয়ে একজন বলল, হুজুর আপনার জন্য একটা মিলিটারি কাজ দেবো, চলুন আজকের আপনার সাথে একটা মিলিটারি ফোর্সের ওনাদের যে লিডার আছে তেনার সঙ্গে দেখা করাবো, ওই চাকরিটা আপনি করলে কিন্তু সাকসেস হতে পারবেন। তাই বললাম ভালো তো, ঠিক আছে, কোনো দিক থেকে তো শিক্ষার কমতি নেই, অসুবিধা নেই, যেমন আলেম হয়েছি তেমন টুকিটাকি জেনারেল শিক্ষা তো একটু পেটে আছে, তো চলো যদি হয় ভালো হয়, যে কোনো কাজ মিলিটারিতে। তো মিলিটারি ফোর্সের যে লিডার সে বসে আছে, ডাইরেক্ট আমাকে নিয়ে কি বললো, ये जो आए हैं इनको एक काम की जरूरत है तो आप लीजिए। तो আমার মুখ থেকে পায়ের নখ পর্যন্ত তাকালো। মিলিটারি চাকরি করা মানে খুব কঠিন ব্যাপার। মাথার চুল থেকে নিয়ে আমার পায়ের নখ পর্যন্ত শুধু দেখছে, দেখে নিয়ে তারপরে দাড়িটা দেখে বলল, হযরত नहीं चलेगा। আমার তখন বাইরে ডেকে বলছে, এই মহাশয় দাড়িটা ছেঁচে লাও না। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। মিলিটারি চাকরি সাধারণ কেউ পায় না। আপনার সব ঠিক আছে, ভেরিফাই সব কমপ্লিট হয়েছে, কিন্তু এই দাড়িটার জন্য একটু আটকে যাচ্ছে। আমি তো চাকরিতে আমি লাথি মারি, আল্লাহর নবীর সুন্নতের বাহানা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর নবীর সুন্নতে মাথায় টুপি পরে পরে রেখে রেখে আমার আল্লাহর রাসূলের প্রেমে আমি জান্নাতে চলে যাব। তো চাকরি আমাকে জান্নাতে দেবে নাকি? দরকার নেই, ও চাকরি ছেড়ে চলে যাবে। একটা জিনিসের জন্য, এই দাড়িটার জন্য আমার চাকরি হলো না, চাকরি থেকে ছেড়ে দিল আমাকে। তখন আমার জানা আফসোস হচ্ছিল, তার থেকে আমাকে দিয়ে গেছে তার বেশি আফসোস হচ্ছে। বলি এত সুন্দর মানুষটাকে চাকরি দেওয়ার চিন্তা করলুন, কত যোগাযোগ করে করে মৌলানা সাহেবকে নিয়ে গেলুন, যা মৌলানা সাহেব এতটুকু করতে পারলো না। আমি নবীর সুন্নতের উপরে আছি বলে কেউ আমাকে দুর্বল ভেবনি, কারণ সারা পৃথিবীর মানুষ যদি এই রাসূলের গোলামের দুশমনি করে, সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরোধী হয়, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট আছে। গ্রামের প্রত্যেকটা মানুষকে আজকের দিনে ভাবার দরকার আছে যে কি করার দরকার ছিল আর কি করছে। আগের মানুষদের একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা থেকে, যখন ফুরফুরা দরবার শরীফ থেকে বা কোনো আলেম এলে, তখন মাহফিলের একটা খুশি ছিল, একটা আনন্দ ছিল। সবাই এসে আল্লাহ আল্লাহ নবী নবী করে 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 এক একজনের মুখে দাড়ি, মাথায় টুপি, দাদা হুজুর পীর কেবলার খলিফা হয়ে, দাদা হুজুর পীর কেবলার অনুসারী হয়ে এক একজন পৃথিবীতে আল্লাহর ওলি হয়ে দিদারে মুস্তাফা লাভ করে দুনিয়া জমিন ছেড়ে চলে গেছে। আজকের আমরা সেই ইমানি মাহফিল আছে, কিন্তু আমাদের সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ভালোবাসার সংখ্যাটা কমে যাচ্ছে। কেন ভালোবাসা? ওই যে মোবাইল উঠেছে, মোবাইলে ওয়াজ শুনছে, কি গো শুনছেন না? ওই মোবাইলে ওয়াজ শুনে দেখে নিচ্ছে কে আসছে, বলছে আবুল আনসারী ভাই। ও উনি যে ওয়াজ করে আমি মোবাইলে শুনে নিয়েছি, আর গিয়ে শোনার দরকার। তাহলে মোবাইলে নামাজ, মোবাইলে রোজা, মোবাইলে হজ, মোবাইল দেখে দেখে সব করো। মসজিদে আসার আর দরকার নেই, কোরআন শরীফ আর পড়ার দরকার নেই, হজ করারও দরকার নেই, রোজা রাখারও দরকার নেই, যা করবে সব মোবাইল ধরে করো। মোবাইল কি তোমাদের জন্য দলিল নাকি? মোবাইল কি আপনাদের জন্য নাজাত? মোবাইল কি আপনাদের জন্য মাগফিরাত? আল্লাহ তার রাসূলই ঈমানদারদের জন্য সব। জোরে বলবেন না? নবীর গোলামরা, আপনাদের মুডটাকে চেঞ্জ করতে হবে। কি দিয়ে চেঞ্জ করতে হবে? আমার আল্লাহ আমার হাবিবকে চারটে দলিল করে পাঠিয়েছিল। সর্বপ্রথম দলিল হলো চরিত্র। চরিত্র পরিবর্তন করতে হবে। আজকে আমরা কিন্তু চরিত্র হারিয়ে ফেলেছি। আমাদের চরিত্রকে ইবলিস শয়তান পর্যন্ত হাসে, ঠিক না ভুল বলছি? আমাদের এত চরিত্র খারাপ, ইবলিস শয়তান পর্যন্ত বলে ও আমার কাজটা ও নিজে করে দিচ্ছে। আর আমাদের দেখে তো যারা হাসছে হাসছে, হয়তো হাসতে দাও, ও তো আমাদের দেখে তো মনেই করেছে এরা না শিক্ষার মধ্যে এগিয়ে আছে, না ব্যবসার মধ্যে এগিয়ে আছে, না কিছুর মধ্যে এগিয়ে আছে। আরে ভাই, আমরা শিক্ষায় না দুর্বল হতে পারি, ব্যবসায় দুর্বল হতে পারি, কিন্তু ঈমানের দিক থেকে তো আমরা দুর্বল নয়। কিন্তু এটাও দুর্বল হয়ে গেছে, এটাও আজকের দিনে দুর্বল কেউ করে দিয়েছে, ভয় লেগিয়ে দিয়ে দুর্বল করে দিয়েছে। তাই তো ঘর থেকে বেরোতে চাই না, বাবা যাবনি ঠান্ডার সময়, ঠান্ডার সময় যাবনি বাবা, যদি ঠান্ডা লেগে যায়, এটা ইমানি দুর্বল। বাবা কুটুম কুটুম এসেছে যাবনি, এটা ইমানি দুর্বল।
কে দুর্বল করাচ্ছে? ইবলিস শয়তান ধোঁকা দিয়ে দুর্বল করাচ্ছে। ইবলিস শয়তানের বিরুদ্ধে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, আমার সাথে ইবলিস শয়তানের অনুসারীদের যুদ্ধ ঘোষণা করলাম। কে বলেছে? আল্লাহ। যে আমার হাবিবের দুশমন সে আমারও দুশমন। তাই আল্লাহ ইবলিস শয়তানের বিষয়ে কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইবলিস শয়তান হলো নবীর দুশমন, আল্লাহর দুশমন, ঈমানদারের দুশমন। কি গো, শুনছেন না? আমাদের দুশমন। আর তার ভোগ করে পড়ে গিয়ে আমরা আমাদের চরিত্রকে হারিয়ে ফেলছি। এ যুবকেরা, এবার নবী দিওয়ানারা, আসেন একটু আল্লাহ নবী নিয়ে আলোচনা করি। কেন আমার হাবিবকে আল্লাহ চারটে দলিল করে পাঠিয়েছে। এক নম্বর দলিল চরিত্র। এই চরিত্র নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখছি। এই চরিত্রের বিষয়ে হাদিসের মধ্যে লেখা রয়েছে। বুখারী শরীফ খুলে দেখো, ওই বুখারী শরীফের মধ্যে রয়েছে আল্লাহ নবী দোজাহানের সুলতান একদিকে সফরে গিয়েছিল। ওই সফর থেকে ফিরতে আল্লাহ নবীর বড্ড ঘুম লেগে গেছে। নবী আমার মরুভূমি জায়গাতে ঘুমিয়ে পড়লেন। আমার রাসূলুল্লাহর হাতে জুলফিকার ছিল। ওই জুলফিকারটাকে নিয়ে খেজুরের গাছে টাঙিয়ে দিয়ে আল্লাহ নবী আবার ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় রয়েছে। নবী পাকের দুশমন ওই মক্কা জমিনে হাজার মানুষ রয়েছে। আবু জাহালের নেতৃত্বে আমার নবীকে মার্ডার করার জন্য অনেক মানুষরা উঠে পড়ে লেগেছে। এই যুবকেরা, আল্লাহ নবী দোজাহানের সুলতানে একটা দুশমন অনেক দূর থেকে আল্লাহ নবীকে দেখে ফেলেছে। ওই তো মুহাম্মদ ঘুমিয়ে রয়েছে। এই ঘুমন্ত অবস্থাতে মানুষকে মারা বড় সহজ হবে। আল্লাহ নবীকে দেখে ছুটে এসে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেল। ওই জুলফিকার ঝোলানো রয়েছে, বড় একটা জুলফিকার আল্লাহ নবীর হাতে থাকতো। ওই জুলফিকারটাকে নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ওই বেদির বেঈমান আমার রাসূলুল্লাহকে ডাক দিতে লেগেছে, ইয়া মুহাম্মদ, ওঠেন, আপনি ওঠেন, আমি আপনার জন্য শহীদ এমন করে কতল করব। আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় ছিল। তখন ওই দুশমন ডাক দিল। আল্লাহ নবী আমার ঘুম থেকে উঠে পড়লেন। ঘুম থেকে উঠে ওই মানুষটার হাতে জুলফিকার দেখে নিয়ে আল্লাহ নবী তস্তবত করলেন। এই যুবকেরা, যেমন রাত্রে আপনারা ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ করে পাখি এসে জানলার ভিতরে যদি ঢুকে দেয়, অবশ্যই আপনাদের কেমন একটা মনে হবে। ঘুমের ঘরে অনেক বড় আচমকা কিছু মনে হবে। আমার রাসূলুল্লাহ ওই ঘুম থেকে উঠে আচমকা দেখতে পেয়েছে ওই দুশমন আল্লাহ নবী জুলফিকার নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, এ মক্কা ছেলে, কি ব্যাপার, কিসের জন্য আমার জুলফিকার হাতে নিয়েছো? আল্লাহ নবী দুশমন জানাতে লাগলো, ইয়া মুহাম্মদ, আপনি এই মক্কা জমিনে মানুষদেরকে অন্যায়ের কাজ শিক্ষা দিচ্ছেন, মানুষদেরকে হত্যার নিধন দিচ্ছেন, মানুষদেরকে অনেক জাহিলিয়াতের কাজ শিখাচ্ছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী মদিনা মক্কা শরীফের জমিনে এসে মানুষদেরকে খারাপ পথ দেখাচ্ছে। আমার নবী খারাপ পথ দেখাচ্ছে। আহা, এই যুবকেরা, গল্প বলছি না, বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যদি এই সমাজের মধ্যে না আসতেন, তাহলে সমাজ অন্ধকারে ভরা থাকতো। সভ্য সমাজ পেত না, ভালোবাসা পেত না, বাপ বেটায় ভালোবাসা থাকতো না, স্বামী স্ত্রী ভালোবাসা থাকতো না, ভাই ভাই স্বামী ভালোবাসা থাকতো না, সব কিছু হারিয়ে যেত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা যদি দুনিয়ার জমিনে না আসতেন, কেননা আল্লাহ জানিয়েছে এ দুনিয়ার মানুষের ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তোমাদের জন্য শিক্ষা গুরু হিসেবে আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছি। আর জোরে বলুন, এ যুবকেরা, যদি তোমার অন্তরে ঈমান থাকে, তোমাকে শিক্ষা গুরু হিসেবে আল্লাহ নবীকে মেনে নিতে হবে। যদি রাসূলুল্লাহ না মানে, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনার আমলও কবুল হবে না। এ যুবকেরা, আল্লাহ
নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই মক্কা ছেলেটাকে জানাতে লাগলেন, এ মক্কা ছেলে রে, তুমি আমার উপরে এতটা ইলজাম দিচ্ছ তো আমার দুঃখ নেই, তবে তুমি আমাকে হত্যা করবে বলছো, হ্যাঁ আমি আপনাকে হত্যা করব। প্রকাশ্য ঘোষণা দিচ্ছি, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার নবী পাক মুচকি মুচকি হেসে ফেললে। ওই মক্কা যুবকটা আরো রেগে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, এ ছেলে রে, তুমি আমাকে কোনোদিন মারতে পারবে না, কেননা দুনিয়ার কোনো মানুষের হাতে জীবন নেই, দুনিয়ার কোনো মানুষের হাতে হায়াত নেই। হায়াত আর মৃত্যুর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। কে গো মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? যতই করো বাহানা, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যতই করো লটর পটর, হাত থেকে বাঁচা মুশকিল আছে। আমার মায়েরা কিছু কিছু মনে করছে বাবা পৃথিবী পেয়ে যেন সব সুখ পেয়ে গেছে, আর কিছু কিছু আমার ভাইয়েরা ভাবছে পৃথিবী পেয়ে সব সুখ পেয়ে গেছে। সুখ তো দুনিয়ায় নাই রে, সুখ আল্লাহর জান্নাতে। সুখ কোথায় বাবা? জান্নাতে। আপনি চাকরি করছেন, আপনি মাস্টার, আপনি ডাক্তার, আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, বলছে আমি খুব ভালোই রয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকলে ভালো, কিন্তু আপনার জীবনে কোনো কষ্ট নেই, আপনার জীবনে না নামাজ আছে, আপনার জীবনে না ত্যাগ আছে, আপনার জীবনে নবীর প্রেম আছে, নবীর আখলাক সুন্নত আছে, কিচ্ছু নেই, বলছে আমি খুব ভালো আছি। আরে ভালো আছি মানে বুঝে নিতে হবে যে আপনি ইসলাম থেকে অনেকটা দূরে আছেন। আর সামান্য কিছু কষ্ট যদি আল্লাহ দেয়, মনে করতে হবে আল্লাহ আমাকে ঈমানদার হিসেবে কবুল করছে। ভালো থাকার জায়গা ঈমানদারদের জন্য দুনিয়া নয়, ভালো থাকার জায়গা ঈমানদারদের জন্য কোথায়? বলুন বলুন বলুন। জান্নাত। জান্নাত কোথায়? কোথায় গো? জোরে বলো না, নারে তাকবীর। দেগঙ্গা এলাকার মানুষ এত দুর্বল হয়ে যাচ্ছে, তাকবীর দিতে হবে জোরে। যুবক ভাইরা আমার, এমন তাকবীরের আওয়াজ দাও যেন আল্লাহ আপনার জবানকে কবুল করে এই তাকবীরের ওসিলায় নাজাত করে নিতে পারে। সেইভাবে আল্লাহর নামটাকে নাও, নারে তাকবীর। মাসলাকে মুজাফিরে জামান হেজবুল্লাহ গ্রামবাসী ভিন্ন ইমানি মাহফিল, নারে তাকবীর। এইবারে হয়েছে এই তাকবীরটার আওয়াজ মৃত্যু পর্যন্ত এইরকম জোশ নিয়ে থাকতে হবে, তাহলে মিছি মিছি পচা পানি হাত দিয়ে হাতটাকে ভাইরাস করবেন না বাবা। এই দুনিয়া যা দেখছেন খারাপই, সব পচা পানি। পচা পানি হাত দিলে হাতে ফসকা পড়বে। আর নামাজ রোজা হজ যাকাত ঈমানদার হলে আল্লাহ দুনিয়াতে আপনাকে পচাবে না, দুনিয়ায় রহমতের ছায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখবে, আর কবরে জান্নাতের বিছানায় আপনাকে সুখে রাখবে। আর কিয়ামতের দিনে আরশের ছায়া দিয়ে নবীর হাতে জান্নাতের পানি দিয়ে জান্নাতের দিদারে রব নসিব। এটার জন্য আমাদের এই কাজ কর্ম করতেই হবে। বলুন এটা করার দরকার আছে না নাই? এই কাজগুলো আমরা করছি, এতে আমাদের দুঃখ হচ্ছে, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, এটা করতেই হবে। সব ধর্মের মানুষের জন্য এক একটা অ্যাটিটিউড আছে, এক একটা সিস্টেম আছে। আমার ইসলাম ধর্মের সিস্টেমটা হলো মসজিদে যেমন নামাজও পড়বে, তেমন মাদ্রাসায়ও বাচ্চাদেরকে শিক্ষা দেবে, তেমন ঈমানি মাহফিল করে আল্লাহর কাছে তওবা করে দোয়া চাইবে। কি গো শুনছেন না? শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? আমার বাপ ভাইরা একটু দরুদ শরীফ পড়তে পারবেন? দরুদ শরীফ পড়ার পরে আমি একটা নবীর মহব্বত একটা তারানা বলবো, ওই তারানার মধ্যে আমার নবীর নামটা থাকবে। একটু জোরে জোরে নবীর নামটা বলবেন তো? কি বলেন বলুন তো? আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ মুহাম্মদ যখন আমি বলবো তখন কিন্তু জোরে আপনাদেরকে একটু বলতে হবে। বলা যাবে? নবীর নাম নিলে কি জমি জায়গা ব্যবসা বাণিজ্য সব আল্লাহ কমিয়ে দেবে নাকি? এটা আরো জোর গলায় বলতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। এক আছে এ আমার দোস্ত, ঠিক আছে, সব জায়গায় থাকে। আমার একটা ভিডিও দেখবেন,
আমার একটা ভালোবাসা ঠিক সেম, আমার একটা ভালোবাসার লোক আছে বুঝলেন, ঠিক এর মতনই বয়স। ও তো আমি গেলে একদম জড়িয়ে আমাকে চুমো খাবে, পেটে চুমো খাবে, মাথায় চুমো খাবে, এতে চুমো খাবে, দৌড়ে আর কেউ মোবাইলে নিয়ে আর ছেড়ে দিয়ে জানেন ব্যাস রাতারাতি ভাইরা। তো সব জলসায় কিন্তু আমার এই দোস্ত থাকে, বিশ্বাস করুন এইরকম সব জলসায়। এই একটা কথা থাকে না মশা, এই জিজ্ঞেস করুন আমার লোক, আমার জিজ্ঞেস করুন প্রত্যেক জলসায়। আমি বলি আল্লাহ তুমি আমাকে কি কবুল করেছো জানিনি, তবে সব জলসায় থাকবেই থাকবে। বন্ধু ভালো আছো? তুমি 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 আক্তারুল ভালো আছো? কষ্ট হয়নি তো? কষ্ট হয়নি তো? আল্লাহ কবুল করুন। रहेगा सदाए हमारी जुबां पर आइला জোরে জোরে मोहम्मद आइला मोहम्मद। ভয় করে বলবেন নাকি? ভয় করছেন নাকি? আরে যতদিন সিনা ঈমান থাকবে ততদিন কাউকে ভয় করি না, আল্লাহ তার রাসূল ছাড়া। জোরে বলবেন। অত সহজ নয়। মুসলমান বলে আমরা এতটাই ছোট নাকি? এ মুসলমান ইমানদার বলে কি আমরা এতটা ছোট নাকি? আমরা গরীব হতে পারি, আলহামদুলিল্লাহ। তোদের কাছে যেটা নেই আমাদের কাছে ঈমান আছে, আল্লাহ তার রাসূলই আছে। এত ছোট লোক আমরা নয়, গরীব হতে পারি, আল্লাহ গরীবই দিয়েছে। জান্নাতে আল্লাহ আবার আমাদেরকে হেফাজত করবে, অসুবিধে নেই। কিন্তু দুনিয়ায় হয়তো আমাদের ছোট হতে পারে, কিয়ামতের দিনে দেখা হবে। কিয়ামতের দিন দেখা হবে, দেখে নেবো তোরা জাহান্নামে যাস কি জান্নাতে যাস। নবীর গোলামরা আজকে যারা এসেছে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবই যাব। বলুন ইনশাআল্লাহ, ধরে বলুন না ইনশাআল্লাহ। এই নবীর নাম একদম ভালোবাসায় নেবেন। रहेगा सदाए हमारी जुबां पर आइला आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मकसद आइला आइला मोहम्मद नबी की मोहब्बत का इकरार करना नबी की मोहब्बत का इकरार करना नबी से वफाओं का इजहार करना मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मोहम्मद मोहम्मद की प्रचार करना फर्ज हम पे सरकार से प्यार करना जुड़े हो ना सुभान अल्लाह मोहम्मद मोहम्मद की प्रचार करना फर्ज हम पे सरकार से प्यार करना पुकारो हर नाम नाम अहमद पुकारो हर नाम नाम अहमद आइला मोहम्मद आइला मोहम्मद आइला आइला मोहम्मद रहेगा सदाए हमारी जुबां पर आइला मोहम्मद आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मकसद आइला मोहम्मद सल्लल्लाहु के बूढ़े ज़बान और बच्चे भी बोले के बूढ़े ज़बान और बच्चे भी बोले फलक से उतरता फरिश्ते भी बोले बोलो ना सुभान अल्लाह के बूढ़े ज़बान और बच्चे भी बोले फलक से उतरता फरिश्ते भी बोले के बादल के बारिश की कतरे भी बोले आइला जोरे 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 आइला मोहम्मद
रहेगा सदाए हमारी जुबां पर। आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मकसद। आइला मोहम्मद आइला मोहम्मद सल्लल्लाहु दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि सय्यिदिना। সাল্লাল্লাহু। আমার আব্বারা ভাইরা আলোচনা কি করছিলাম? চরিত্র, তাই তো নাকি? চরিত্র আলোচনা করতে 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 সময় শেষ হবে, চরিত্রের আলোচনা শেষ করা যাবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবি অনুসারীরা, এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনিয়ে দেখো। আল্লাহ নবী আমার ওই সময় মক্কা ছেলেকে বলতে লেগেছে, এ মক্কা ছেলে রে, আমাকে তুমি হত্যা করবে এসেছো, আমাকে তুমি মার্ডার করবে এসেছো। এ মক্কা ছেলে রে, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৃত্যুর মালিক। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এ দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যাকে বাঁচাবো সে দুনিয়ায় কেউ মারতে পারবে না। আমি আল্লাহ যাকে দুনিয়ায় মারবো, দুনিয়ার কোন ডাক্তার তাকে মারতে পারবে না, বাঁচাতে পারবে না। এ যুবকেরা, এখানেই তো আপনার আমার ঈমান। অবশ্যই বাঁচাবে আল্লাহ, আর মৃত্যু দেবে সেটাও আল্লাহ। দুনিয়ার কোনো রাষ্ট্রনায়কের ক্ষমতা নেই, প্রেসিডেন্টের ক্ষমতা নেই, ডাক্তারের ক্ষমতা নেই, সায়েন্সের ক্ষমতা নেই। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ মক্কা ছেলে রে, তুমি চিন্তা করছো আমাকে মারবে, তোমার মধ্যে আবেগ রেখেছো। এ যুবক শুয়ে রেখে দিও, আমাকে একমাত্র যদি বাঁচায় সেটা আল্লাহ বাঁচিয়ে নেবে। এ যুবকেরা, এবার নবী গোলামীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যেই না বলেছে আল্লাহ আমাকে বাঁচাবে, এই শব্দটা আমার নবী পাক যেই না বলেছে, সাথে সাথে ওই মক্কা ছেলের হাতে যে জুলফিকার ছিল ওটা থরথর করে জমিনে পড়ে যেতে লাগলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই জুলফিকারটাকে আবার তুলে ফেললেন। ওই জুলফিকার তুলে নিয়ে ওমাইয়ানুরুকা মিন্নি কিতাবের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, এ মক্কা যুবক রে, এবার আমি রাসূলুল্লাহ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওই যুবক বলেছিল, ইয়া মুহাম্মদ, এখন আমার ডায়েও কেউ নেই, বাম দিকেও কেউ নেই, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই, আপনি আমাকে বাঁচাতে পারেন। কেন? ইমানদারে ঈমান নেই বলে সে তখনই বলেছে আপনি আমাকে বাঁচাবেন। আমার নবী পাক বলেছে আল্লাহ আমাকে বাঁচাবে। এ যুবকেরা, নবী দুনিয়ার মানুষদের জন্য রহমত হয়ে এসেছে, নবী দুনিয়ার মানুষদের জন্য নাজাত হয়ে এসেছে, নবী দুনিয়ার মানুষদের জন্য জান্নাত হয়ে এসেছে। এ যুবকেরা, আল্লাহ নবী ছেড়ে দিলে তোমার আমার কপালে দুঃখ রয়েছে, আমার নবী ধরো আল্লাহর জান্নাতে চলে যাও। এই যুবকদের মনে রাখতে হবে, আমার নবী পাক জানিয়ে দিয়েছে, যতই বিপদে পড়ো আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। এ যুবকরা, আল্লাহর ঘর রয়েছে, তবু আল্লাহর ঘরে নামাজ পড়বো না, এটা তোমার ভুল আছে। আল্লাহর কোনো ভুল দোষ নেই। আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেবে না, এটা তোমার জন্য মূর্খামি। দুনিয়ায় কোনো মানুষের পিছনে অন্যায় অত্যাচার হয়ে যাওয়ার পরেতে অপমান হয়ে গেছো, আল্লাহকে না খুনি ভুলে গেছো, রোগ হয়ে গেছে, আল্লাহকে তুমি না খুনি ভুলে গেছো। এ যুবকরে, ঈমান যদি তোমার মধ্যে থাকে, সর্বক্ষেত্রে আল্লাহকে তুমি যখনই ডাকবে, আল্লাহর বিচার করো, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার
তোমাকে হেফাজত করবে। এটা তো এখান থেকে এই শিক্ষা তো আমার নবী দিতে লেগেছে। এ দুনিয়ার মুমিন মুসলমান, যখনই তুমি বিপদের মধ্যে পড়বে আল্লাহকে তুমি ডাকবে, যা বিপদের মধ্যে পড়বে আল্লাহকে তুমি স্মরণ করবে। কিন্তু আজকের সময়েতে আমার মা বোনেরাও আল্লাহকে ডাকে না, আমার ভাইরাও আল্লাহকে ডাকে না, সব ডাকে মোবাইল মোবাইল মোবাইল। ওই মোবাইলটা হলো এখন সব। আল্লাহ ভুলে যাওয়াতে ওই মোবাইল সব কিছু হয়ে গেছে। এ যুবকেরা, এই মোবাইল আল্লাহ তার রাসূল থেকে দূরে সরাচ্ছে। এটা মুমিনদের বুঝে নিতে হবে। আল্লাহ তার নবী থেকে দূরে সরানোর একমাত্র চক্রান্ত হলো মোবাইল। এবার আমরা জানি না, বিপদের মধ্যে যদি পড়ে যাও আল্লাহকে স্মরণ করো। এবার বোনেরা, বিপদের মধ্যে যদি পড়ো আল্লাহকে স্মরণ করো। কোনো বিপদ আপদ মুসিবত আসলে আগে আল্লাহকে স্মরণ করো। আল্লাহ স্মরণ রাখলে আমার আল্লাহ চাইলে বিপদ মুসিবত থেকে হেফাজত করতে পারে। যদি আল্লাহকে না ডাকো তাহলে বিপদ আরো বাড়বে। ওই বিপদে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। ওই মৃত্যুতে আল্লাহ বেঈমান বলে তোমাকে জাহান্নামী বানিয়ে দিতে পারে। এই যতদিন বেঁচে থাকবে আল্লাহ 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 আল্লাহকে ডাকো। এ যুবকেরা, এটাই তো আমার নবী শিক্ষা দিয়ে গেল। আল্লাহ নবীদের দুনিয়ার রাস্তা হাবিবুল্লাহ জানাতে লাগলো, এ মক্কা ছেলেরে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে মারার জন্য আসিনি, এই দুনিয়ায় কাউকে হত্যা করতে আসিনি। আমি রাসূলুল্লাহ দুনিয়ায় রহমত হয়ে এসেছি, নাজাত হয়ে এসেছি, মাগফিরাত হয়ে এসেছি। এ মক্কা ছেলেরে, আমাকে তুমি মারতে এসেছিলে, তবে আমি রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় কাউকে হত্যা করতে আসিনি। আমি ভাই ভাইয়ের হক দিতে এসেছি, মা ছেলের মহব্বত দিতে এসেছি, স্বামী স্ত্রীর ভালোবাসা দিতে এসেছি। এ যুবক ছেলেরে, আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। এ যুবকেরা, আল্লাহ নবী আমার ক্ষমা করে দিয়েছে। আজকে দিনে যদি ভাই ভাইয়ের গন্ডগোল হয়, ভাই ভাইয়ের গন্ডগোলের বদলাতে গন্ডগোল নেবে। ভাই ভাইকে যদি মারে, ভাই আবার প্রতিশোধ নেবে। ছেলে বাপকে যদি মারে, বাপ আবার প্রতিশোধ নেবে। স্ত্রী স্বামীকে যদি মারে, স্বামী স্ত্রীর প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার দিন এসেছে, প্রতিশোধ অবশ্যই সবাই সবাইয়ের নেবে। এ যুবকেরা, আমার নবী চাইলে প্রতিশোধ দিতে পারতো, কিন্তু আমার নবী পাক ওই বাচ্চাটাকে ক্ষমা করে দিয়েছিল। ওই মক্কা ছেলেটাকে আল্লাহ নবী ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাস্তা হাবিবুল্লাহ জানাতে লাগলো, এ মক্কা ছেলেরে, আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তবে তোমাকে একটা সৎ বুদ্ধি আমি দেবো। ওই বুদ্ধিটাকে তুমি কি মানবে? ওই মক্কা ছেলেটা বললো, ইয়া মুহাম্মদ, তুমি বলো। আল্লাহ নবী জানাতে লাগলে, এ মক্কা ছেলেরে, ঈমানদার হয়ে যাও, সর্বক্ষেত্রে আল্লাহ তোমার জিম্মেদার হবে, রহমত দিয়ে তোমাকে ভরিয়ে রাখবে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ জান্নাতি বানাবে। এই কথাটা আমার নবী বলার সাথে সাথে ওই যুবক বলল, আমি ঈমান আনবো না। আল্লাহ নবী কিছু বললেন না। ওই যুবকটা আমার নবীর কাছ থেকে চলে গেল। এ যুবকেরা, বাড়িতে গিয়ে ওই যুবকের ভালো খাওয়া দাওয়া হচ্ছে না। ওই যুবক বড় টেনশনে পড়ে গেল। মুহাম্মাদের বিরোধী আমি, আবু জাহেলের দলের লোক আমি, আমার মুহাম্মাদকে মারতে গেলাম, মুহাম্মাদ আমাকে ক্ষমা করে দিল। এটা কেমন করে হতে পারে? আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন কন্যাকে দাফন করা হতো, যখন কন্যাদেরকে জিন্দা পুঁতে দেওয়া হতো, ঠিক ওই সময়তে নবী মুহাম্মদ এমন ব্যবহার আমার সাথে করেছে, আমি এই ব্যবহার ভুলতে পারছি না। এখানে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পবিত্র কোরআনের মধ্যে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কোরআনের মধ্যে এটাই জানিয়েছে, এবার বান্দা বান্দিরে, আমি হলাম হিদায়াতের মালিক। আমার রাসূলুল্লাহর অনুসারী যারা হবে, আমি আল্লাহ তাদেরকে কবুল করব। আমার নবী তাকে ক্ষমা করে দিয়েছিল। বাড়িতে গিয়ে ঘুম নেই, খাওয়া নেই, তার মা, তার বাপ, তার ভাই, আত্মীয় স্বজন সবাইকে বলতে লেগেছে, মুহাম্মদ আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছে। সবাই রাজি হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে সবাই মিলে হাজির হলো। এ যুবকেরা, আল্লাহ নবী
ওই মক্কা জমিনে বসেছিল, সবাই সাহাবারা বসেছিল। ওই ছেলেটা তেনাদের বাপ পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন সকলকে নিয়ে আল্লাহ নবীর সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, এ ছেলে রে, কি ব্যাপার? কালকে তো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আজকের আবার কিসের জন্য এসেছো? ওই ছেলেটা বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আপনি যখন আমাকে ক্ষমা করে দিলেন, আমি যখন বাড়িতে গিয়েছিলাম ভালোভাবে খাওয়া হচ্ছিল না, চরিত্র আমার বারে বারে মনে পড়ছিল, আপনার ভালোবাসা বারে বারে আমার মনে পড়ছিল। এই আমার বাপ মা ভাই সবাইয়ের সঙ্গে আলোচনা করেছি, সবাইকে নিয়ে আপনার দরবারে এসে হাজির হয়ে গেছি। ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেছেন হেফাজত করবে, আপনি যে আল্লাহ নবী এটাই আমি এই পথটাকে মেনে নিতে চাই। এই যুবকেরা তিনার পরিবার সহ আল্লাহ নবীর সোনার হাত ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা আপনারা শুনে রেখে দিও, এই মুসলমান হওয়ার কারণে আল্লাহ নবী জোর করে মুসলমান করায়নি, মুসলমান হওয়ার কারণে আল্লাহ নবীর চরিত্রটাই যথেষ্ট। আর আজকের দিনে তো দাঁড়িয়ে দেখলে একটু বলে এই এটা বল রাস্তা দেখেন না, বলা ধরে বল বল মেরে বল ঘুষে মারো। কোন একটা ধর্মের অনুসারী দাঁড়িয়ে দেখলে একটু বলে ভাই জোরে বল মেরে বল, একদম মেরে বল, ঘরে যেতে দেবো না, বল বল। কি ধর্ম ভাই, কি ধর্ম? দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মুসলমানদের দেখলে তুমি মুখ থেকে জোর করে বার করছো, আর আমার ধর্মের অনুসারী দেখো, আমার নবীকে দেখো, চরিত্র দিয়ে ইসলাম দখল হয়েছে। জোরে বলবেন। কিছুদিন আগে ব্রিগেডে আমার হিন্দু ভাইদের একটা গীতা পাঠের ব্যবস্থা ছিল। যেরকম তেনাদের কাছে গীতা অনেক বড় সম্মানের, কোরআন আমাদের কাছে সম্মানের। ধর্মের বড় বড় গুরুরা বলেছেন নিজের ধর্মকে ব্যবহার করো, ভালোবাসো, অপর ধর্মকে ভালোবাসো। নিজের ধর্মকে সম্মান করো, নিজের ধর্মের নীতিকে ঠিক রাখো, অপর ধর্মকে সম্মান করো। এটা প্রত্যেক ধর্মে গুরু বলেছে। কোন ধর্ম বলে না যে জোর করে কাউকে গ্রহণ করো ধর্ম। আচ্ছা, উগ্রবাদীরা এত নাচানাচি, এত লাফালাফি, মানে কি কমতি হয়ে গেছে। আমরা তো বলি যে আমরা নবীর উম্মত, কাউকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে ইসলাম জয় হবে। জোরে বলবেন। চরিত্র দিয়ে ইসলাম জয় হবে। হয়তো একদিন এটাও হতে পারে যে ইসলামের বিরোধী করেছে সেই হয়তো ইসলামের পক্ষে হয়ে যাবে। এটা আল্লাহ করাতে পারে না। গীতা পাঠের আয়োজন সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে গীতা পাঠ করবে, ভালো কথা। এতে মুসলমানদের দুঃখ নেই তো? কিসের দুঃখ ভাই? আপনি আপনার জায়গায় গীতা পাঠ করবেন, আমি আমার জায়গায় মসজিদে গিয়ে নামাজ পড়বো, কোরআন পড়বো, কোনো অসুবিধা নেই। যার ধর্ম সে যার পালন করবে। গীতা পাঠের দিনেতে কিছু কিছু যুবক ছেলে গিয়ে একটা প্যাটিসওয়ালা, ওই প্যাটিসওয়ালাকে গিয়ে বলছে, কি বিক্রি করছিস রে? দেখেছেন না? দেখেন কি বিক্রি করছিস? মানে প্যাটিস আছে, ভেজ প্যাটিস। ভেজ প্যাটিস মানে ভেজ মানে সবজি, সবজি প্যাটিস। বলতো খুলে দেখলে, খুলে বার করেছে, প্যাটিসের সাথে সাথে একটু মনে হয় চিকেন কিছু ছিল, প্যাটিস এরকম, যাই হোক ভেজ আর চিকেন দুটো মিলিয়ে ধরে নিয়ে 3000 টাকার মাল সব মাটিতে ফেলে দিয়ে তাকে উদুম মার, উড়ে মাছ চলছে। আর এদিকে ওনার ধর্মের সম্মানীয় জিনিস গীতা পাঠ হচ্ছে, আর এদিকে মারামারি হচ্ছে। মারলো কেন? তোর নাম কি? মুসলমান। শুনছেন না? শোনেন না? 3000 টাকার জিনিস ক্ষতি হয়েছে, মুসলমান ছেলে বিক্রি করছে বলে। তার 3000 টাকার জিনিস ক্ষতি হয়েছে বলে কি ইসলামের ক্ষতি হয়ে গেছে নাকি? তুমি 3000 টাকার জিনিসকে ফেলে দিয়ে তুমি যদি একটা মানুষের গলা টিপে মারামারি করে তুমি যদি মনে করো ইসলাম মিটে গেছে, ওটা বোকামো কাজ হবে। তুমি পশ্চিম বাংলায় 11 কোটি মানুষ বাস করে, 11 কোটির মধ্যে 4 কোটি মুসলমান মানুষ আছে। যদি 1 কোটি মুসলমানকে মেরেও তোমরা ফেলো, 3 কোটি মুসলমান আল্লাহ তার রসুলের জন্য ছিল, আছে, থাকবে। তাও 1 কোটি মুসলমানকে মেরে নিয়ে তোমরা কি মনে করবে ইসলাম মিটিয়ে দিয়েছি? না না না, 3 কোটি মুসলমান জিন্দা আছে। মনে মনে করছো কোরআন মনে হয় মিটিয়ে দিয়েছি, 3000 টাকার প্যাটিস ফেলে দিয়ে কোরআন মনে হয় মিটিয়ে দিয়েছি।
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবকে আমার আল্লাহ বলেছিল আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আয় আমার রাসূল, আপনি ওই কুরাইশ বংশকে একটু মনে রাখবেন, ওদেরকে একটু স্মরণ করিয়ে দেবেন, সারা পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দেবেন। কারণ কুরাইশ বংশ অনেক গরীব ছিল, কুরাইশ বংশে অনেক গরীব ছিল, তাদেরকে আমি আল্লাহ অনেক বড় করেছি। তারা শাম দেশে ব্যবসা করত, তারা ওমান দেশে ব্যবসা করত, তারা ব্যবসা করে বাড়ির দিকে যখন ফিরে আসতো, অনেকে ব্যবসা করে বাড়িতে ফিরে আসলে ডাকাতরা তাদের মালটাকে ছিনতাই করে নিত, কিন্তু কুরাইশ বংশের মালকে কেউ ছিনতাই করত না, সসম্মানে ছেড়ে দিত। এটার মর্যাদা আমি আল্লাহ আপনাকে নবী করে ওই কুরাইশ বংশে পাঠাবো বলে কুরাইশ বংশের সম্মানকে আমি বড় করেছিলাম। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলেছেন, আমার আল্লাহ বলেছেন আপনি বলে দেন। সূরা লাহাব নাজিল করলেন কি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাবি ওয়া মুরাদুহু হাম্মালাতাল হাতাব ফি জিরিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব নাজিল করে আমার রাসূলকে বলেন আপনি বলে দেন ওই আবু লাহাব বলে রাসূলের বিরোধী করেছে, তাকে আমি নির্বংশ করব। কিতাবের মধ্যে তার বাচ্চা শুয়েছিল, বাঘ টেনে নিয়ে তাকে হত্যা করে মেরে দিয়ে চলে গেছে। এটাই হলো বংশ নির্বংশ। তো মনে করে উনি যে আমার রাসূলের একটা উম্মত একটা প্যাটিস বিক্রেতা তাকে 3000 টাকার মাল ক্ষতি করে মুসলমান নাম ধরে তাকে অপমান করেছে, মানে আল্লাহকে মনে হয় মিটিয়ে দিয়েছে, কোরআনকে মনে হয় মিটিয়ে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীকে মনে হয় মিটিয়ে দিয়েছে। না না, আমার আল্লাহর নবীর গোলামদেরকে আল্লাহ কুরাইশ বংশে নবী পাঠিয়েছিল বলে কুরাইশ বংশের ইজ্জতকে আল্লাহ যেমন বাঁচিয়েছিল, তেমনি ভাবে নবীর গোলাম যদি আপনার চরিত্র আখলাক যদি ঠিক থাকে, আল্লাহ রহমতের ছায়া দিয়ে ওই পৃথিবীতে আল্লাহ হেফাজত করবে। কেউ আপনার একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ, আপনার পশম পর্যন্ত হেলাতে পারবে না। তবে দুর্বল যদি আমরা হয়ে যাই, ঈমানদার আছি কিন্তু সঠিক জায়গা আল্লাহকে অনুসরণ করি না, ওইখানে তো আমাদের ভুল হচ্ছে। সঠিক জায়গা কোন জায়গায়? বিশাল দোকান করেছি, ব্যবসা বাণিজ্য সবকিছু হচ্ছে, ওই দোকানে খদ্দের আসছে, ঠিক আজানের সময়তে আমরা খদ্দের ছাড়তে ব্যস্ত, নামাজে ব্যস্ত নেই, এটাকে বলে ঈমানের দুর্বলতা। এইখানেই তো আপনি ফেল। আরে আপনি তো এখানেই ফেল হয়ে গেলেন, আপনার দোকান বড় হয়ে গেল, খদ্দের বড় হয়ে গেল, আল্লাহর ঘরে নামাজ পড়ার হক ছিল কিন্তু হকটাকে আপনি আদায় করতে পারলেন না, এখানে তো আপনি দুর্বল হয়ে গেলেন। বিপদ আপনি পড়বেন না, কে পড়বে? আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছিলেন কি সূরা ফিল, সূরা ফিলে আল্লাহ কি বলেছেন? আরাইতাল্লাযী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আবসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলছে হে আমার হাবিব, আমি আল্লাহ কুরাইশ বংশে পাঠাবো আপনাকে, আর কুরাইশ বংশের নেতৃত্বে এই কাবা শরীফের দেখভাল হতো। আল্লাহর নবী দাদু ছিলেন কুরাইশ বংশের নেতৃত্বের লিডার, তিনি কাবা বাইতুল্লাহ শরীফটাকে একটু দেখভাল করতেন, চাবিকাঠি তেনার হাতে ছিল। আল্লাহ পাক আমার হাবিবকে বলছেন আপনি বলে দেবেন, প্রচার করবেন, তারা যেন না ভুলে যায়। কেন? এই কুরাইশ বংশের লিডার চাবি থাকবে, চাবি রাখবে, এই হিংসা করে কিছু কিছু মানুষ বলছে কাবাকে মিটিয়ে দেবো, কাবাকে ধ্বংস করে দেবো, চল। এসে আব্রাহা নামক বাদশা তার দল বল সৈন্য নিয়ে কাবাকে মেটাতে আসছে। আমার রাসূলকে আমার আল্লাহ বলছে হে আমার হাবিব, আমি আল্লাহ এই কুরাইশ বংশে আপনাকে পাঠিয়েছি বলে কুরাইশ বংশের সম্মানকে আমি রক্ষা যেমন করেছি, যেমন কাবা বাইতুল্লাহ আপনার জন্য কিবলা করব বলে, আপনার উম্মতের জন্য কিবলা বানাবো বলে আমি কাবা বাইতুল্লাহকে আমি আল্লাহ হেফাজত করেছি। সেই নবীর উম্মত যদি ঈমানটাকে ঠিক রাখে, আল্লাহ পাক এই দুনিয়াতে তার ঈমানের ওসিলা দিয়ে তাকে রহমতের ছায়া দিয়ে বাঁচিয়ে রাখবে। একটা চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। একটা চুল পরিমাণও কেউ ক্ষতি করতে পারবে না। আমার আব্বারা চরিত্রতে ইসলাম গঠন হয়েছে, আল্লাহর নবীর চরিত্র। জোর করে দাড়ি থেকে টুপি পরে জোর করে গলা টিপে দিয়ে বল না তো মেরে ফেললো। কোথায় না কি হচ্ছে? উড়িষ্যায় চলে যান, মুসলমানদের দেখতে পারেন। উত্তরপ্রদেশে চলে যান, মুসলমানদের দেখতে পারেন। গুজরাটে চলে যান, মুসলমানদের দেখতে পারেন। একটা মুসলমান ছেলে, নিরীহ ছেলে, বলুন আমরা কি দোষ করেছি? আমি আল্লাহর রাসূলকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছি, টুপি পরেছি, কি দোষ করেছি বলুন? আমার কি দোষ? আমি কাউকে মেরেছি? আমি কাউকে আঘাত দিয়েছি? আমি কাউকে গালি দিয়েছি? তাহলে তুমি যেমন প্লেনে উঠে যাচ্ছ, সফর করার অধিকার আছে, আমারও তো অধিকার আছে। তুমি যেমন ট্রেনে বাসে করে সফর করছো, আমারও তো অধিকার আছে। তুমি যখন কাজ কামের জন্য তোমরা দুবাইয়ে যাচ্ছ,
কাতারে যাচ্ছ, তোমরা হিন্দু ছেলে হয়ে অন্য অন্য ধর্মের অনুসারী হয়ে তোমরা কাতারে কাজ করছো, দুবাইয়ে কাজ করছো, আমির শাহিতে কাজ করছো, তখন তো কেউ তোমাদেরকে বাধা দেয় না। আর আমরা একটু পশ্চিম বাংলা থেকে উত্তর প্রদেশে একটু কাজ করতে গেছি, তখন তোমরা আমাদের পরিচয় দেখে দেখে আমাদেরকে মারছো। তোমরা ভাবছো এইরকম মেরে মেরে দমিয়ে দমিয়ে ওদেরকে হয়তো আল্লাহ আল্লাহ রাসূল থেকে দূরে সরাবো। পারবে? পারবে? বলেন, আওয়াজ দিয়ে বলুন, পারবে? এত সহজ নয়। আমরা সেই ইসলামের অনুসারী, আমার নবী বলেছে কাউকে তোমরা আঘাত দিও না। তোমার হিন্দু ভাই যদি দোকানে বাজার করতে আসে, তুমি মুসলমান ভাই হয়ে যদি হিন্দু ভাইয়ের দোকানে বাজার করতে যাও, আঘাত দিও না, কাউকে কষ্ট দিও না। কোন ধর্মকে তোমরা ছোট করো না, সব ধর্মকে সম্মান করো, নিজের ধর্মের নীতিটাকে মজবুত করে ধরে রাখো, সব ধর্ম অবলম্বনকারীকে সম্মান করো। আমরা তো সেই নবীর অনুসারী যে নবীর টোটাল জীবনে একটা কোনো হত্যা, একটা কোনো মারামারি বা একটা কোনো বাজে কথা কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, তবে যে বিরোধী করেছে, জোর করে আগুন ধরিয়েছে, ইবলিস শয়তানের বিরুদ্ধে আমার রাসূল যুদ্ধ ঘোষণা দিয়েছে। কিন্তু নবীর অনুসারী ইমামে হোসেন কারবালার ময়দানে গিয়ে এটাও বলেছে, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি নবীর নাতি হতে পারি, আমার গর্দানটাকে আমি কাটিয়েছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারবালায় গিয়ে ইমাম হোসেন নিজের গর্দানকে কাটিয়ে এটাই জানিয়েছে, হে মুমিন, হে মুত্তাকি, হে মুসলমান, তোমরা আল্লাহর জান্নাতে যদি যেতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডাটাকে মজবুত করে ধরে রাখবে। যদি তোমাদের দুশমন যদি অন্যায় করে, ব্যভিচার করে, মেরেও দেয়, কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাতে দাখিল করিয়ে দেবে। কেন? তোমরা নবীর অনুসারী, আর নবীকে ভালোবেসেছিল বলে তোমাদেরকে হত্যা করেছে, নবীকে ভালোবেসেছিল বলে তোমাদেরকে মেরেছে। আমার মা বোনদেরকে বলবো, চরিত্র দিয়ে ইসলাম গঠন হয়েছে। বর্তমান সময়ে চরিত্র ঠিক করতে হবে। কারণ আমার মা বোনদের চরিত্র আজকে দেখছি যেমন অন্য হয়ে গেছে, নিজের স্বামী থেকে দূরে সরে যাচ্ছে, নিজের ছেলে পরিবারের মায়া টায়া সব ছেড়ে দিয়ে অনেকটা দূরে সরে যাচ্ছে, সোনার সংসারটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কার চরিত্র তুমি গ্রহণ করলে? কার চরিত্র তুমি তোমার নিজের জীবনে আনলে? তোমার ওই চরিত্রতে তুমি নাজাত পেতে পারবে না। আর আমার বাপেদের বলে যাচ্ছি, কোন নারীর পাল্লায় পড়ে ঈমানকে নষ্ট করে দেবেন না, হারামের পাল্লায় পড়ে ঈমানকে নষ্ট করবেন না। মাত্র 20 বছর জীবন, 30 বছর জীবন, 50 বছর জীবন, কবরে আমাকে শুতেই হবে। কি গো, শুতে হবে না? কবরে আমাকে শুতেই হবে, হাসরের দিনে আমাকে দাঁড়াতেই হবে, মিজানে দাঁড়ি পাল্লার সামনে আমাকে জবাবদিহি দিতেই হবে। কাল কিয়ামতের দিনে আল্লাহ 5টা প্রশ্নের উত্তর দেবেন। কটা বললাম? কটা বললাম? কাল কিয়ামতের দিনে আল্লাহ 5টা প্রশ্নের উত্তর নেবেন। প্রথম হলো, জীবন আর যৌবন কোথায় খরচা করেছো? আমার দেওয়া অর্থ কোথায় খরচা করেছো? জীবন যৌবন কোথায় খরচা করেছো? আমার দেওয়া অর্থ তুমি কোথায় খরচা করেছো? আমার দেওয়া ব্রেন তুমি কোথায় খরচা করেছো? আমার দেওয়া হাত তুমি কোথায় খরচা করেছো? আমার দেওয়া দেহ তুমি কোথায় খরচা করেছো? পাই টু পাই হিসাব দাও, তারপরে জান্নাতে যাও। আল্লাহ বলছেন আমি তাদের হিসাব নেব। তবে নবী বলেছেন যদি আল্লাহ হিসাব নেয় কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে তারা হবে নবীর দোহায় আল্লাহ তাদেরকে জান্নাতি বানাতে থাকবে। আর একটু জোরে বলবেন না? তাহলে নবীর দোহায় জান্নাতে যেতে গেলে নবীর চরিত্রটা নিয়ে পৃথিবী সমাজকে আবার সচেতনমূলক মোহাব্বতের জায়গা তৈরি করা সহজ হবে। চরিত্র আমার রাসূলের রাখুন, আল্লাহ নবীর চরিত্র দিয়ে আবার সমাজকে ঠান্ডা করা যাবে। না হলে পাশের বাড়িতে আগুন ধরেছে, আমার বাড়িতেও আগুন ধরবে। কথা ঠিক না বলবেন? আগুন ধরে গেছে, কি আগুন নেবেন আপনি? কোন আগুন কথা বলছেন? 1 নম্বর আগুন, ছেলে তার মায়ের সাথে বিবাহ করছে। ছেলে মায়ের সাথে বিবাহ করছে, এটা হলো 1 নম্বর আগুন। বড় আগুন না? আচ্ছা, ছেলে মায়ের সাথে বিবাহ করতে পারবে? শরীয়তে জায়েজ আছে? আল্লাহ কোরআনে কি বলেছে? 6 পারা কোরআনে কি বলেছে? ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম। মায়ের সাথে ছেলে বিয়ে করতে পারবে? ওয়া বানাতুকুম, বোন ভাই বোনের সাথে বিয়ে করতে পারবে? হারাম। কি বললাম? হারাম। মা ছেলের সাথে বিয়ে করা যাবে না, হারাম। ভাই বোনের সাথে বিয়ে করা যাবে না, হারাম। খালার সাথে বিয়ে করা হারাম।
খালার সাথে বিয়ে করা হারাম, কিন্তু এগুলো আগুন, আগুন অলরেডি জ্বলছে। কিছুদিন আগে তো এক জায়গায় তার মা ছেলেকে বিয়ে করে বলছে এটা আমার যোগ্য স্বামী। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। একজন তার বোন তার ভাইকে বিয়ে করে বলছে এই আমার যোগ্য স্বামী। কেন আমার জিনিস বাইরে দেবো কেন? আমার বাপ এত বড় সম্পত্তির মালিক, আমি অন্য জায়গায় বিয়ে করে কুটুম করে আমার জমি কাউকে বিলিয়ে দেবো কেন? আমি আমার ভাইকে বিয়ে করলাম, ভাই আর বোনের জমিটা আমাদের কাছে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কিছুদিন আগে একটা বাপ তার যুবক মেয়েকে বিবাহ করলো, যুবক মেয়েকে বিবাহ করে ক্যামেরার সামনে এসে বলছে কি আমি আমার মেয়েকে বিবাহ করেছি, উপযুক্ত আমার স্ত্রী পেয়েছি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই সমাজ, এই সমাজের মানুষ আবার বলে আমরা সব থেকে বড়। এই কথা ঠিক না ভুল? ওরা ভুল করে, ওরা আবার বলবে আমরা বড়, ওরা আবার মুসলমানদের ধরে ধরে বলবে বল, ওরা আবার মুসলমানদের দাড়ি টেনে মারবে, ওরা আবার মুসলমানদের টুপি খুলে নেবে। শুনে রাখো, বর্বর সমাজকে তুমি মনে করো আমরা ঠিক পথে আছি, আল্লাহর নবীর চরিত্রের অধিকারী আমরা ঠিক আছি। বলুন আলহামদুলিল্লাহ। তোমরা ঠিক নয়, দুনিয়ায় তোমরা হয়তো অন্যায় করছো, মনে করছো অন্যায়টাই ঠিক, আমরা হয়তো ঠিক আছি, কিন্তু আমাদেরকে কেউ অন্যায় বলে চাপিয়ে দিচ্ছে। মনে রাখো আমরা অন্যায় করিনি, অন্যায়কে সাপোর্ট করিনি, আমরাই ঠিক। সমাজ হয়তো আমাদের ভুল বলতে পারে, কিন্তু নবীর রহমত দিয়ে আমরা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আর একটু জোরে হবে না? তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু মুহাব্বতে তাকবীর দেন না, নারে তাকবীর। সকলে উঠে একটু মুহাব্বতে দাঁড়িয়ে পড়ি তো, দীর্ঘক্ষণ ধরে সব বসে আছে। দাঁড়ান। ইয়া আল্লাহ, আমার কথায় কষ্ট পেলেন নাকি আব্বারা? যেনারা পিছনের দিকে দাঁড়িয়ে আছেন, একেবারে এই পিছনের দিকে, মনে মনে করছে বাবা, মনে হচ্ছে আমার মাদ্রাসার ছেলের ভাইয়েরা সব দাঁড়িয়ে আছে। কি দরকার আছে বাবা, তোদের তো আগে দরকার আছে এই সামনের দিক খাতে। হ্যাঁ, ভিতরে জায়গা আছে তো, ভিতরে চলে আসুন। সামনে সামনে একটু সরে আসেন তো বাবা, বাবা একটু সামনে সরে আসেন, একটু সরে আসেন, এই একটু সরে আসেন বাবা। কই আমার বন্ধু, নাম কি ভুলে যাচ্ছে? আক্তারুল, ভালো আছো বাপ? ঠিক আছে বাপ, যাবি আমার সঙ্গে? যাবি জলসা নিয়ে যাবো? জলসা যাবি? আক্তারুল আমার বন্ধু। আহ আল্লাহ, হ্যাঁ এই গ্রামে না, এই গ্রামে না, ও পাশের গ্রামে কুমারপুরে। আচ্ছা, তোর আব্বা মা এসছে, তুমি একা এসছো? মাহফিল হচ্ছে বলে ছুটে এসছো, তাই তো? আরে আক্তারুল, আল্লাহ তোকে কবুল করে নিয়েছে। বলো আল্লাহ আল্লাহ কবুল। আমার বাপ ভাইরা, দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ, আমরা একটু দাঁড়িয়েছি সালাম পড়ব। এই সালাম পড়াতে কোনো অসুবিধা আছে নাকি? কষ্ট আছে নাকি? দাদা হুজুর পীর কেবলাকে আমরা পীর বলে মানি, দাদা হুজুর দাঁড়িয়ে সালাম পড়েছে, আমরাও দাঁড়িয়ে সালাম পড়ব। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ব। সাল্লু, আল্লাহ বলেছে আমার নবীর উপরে সালাম। কিভাবে পড়ো তোমাদের ব্যাপার, বসে পড়ো, দাঁড়িয়ে পড়ো, কিভাবে? উত্তম ভাবে পড়ো, উত্তম ভাবে পড়ো। দাদা হুজুর পীর কেবলা যে সালাম পড়েছিলেন মনে হয় উত্তম ভাবে পড়েননি নাকি? খবরদার, প্রশ্ন কোনোদিন সম্মুখীন হবেন না। সে প্রশ্ন করবে তার থেকে দূরে সরে আসবে, মনে করবেন ও আস্তে আস্তে করে ঈমান থেকে দূরে সরে গেছে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছে, প্রশ্ন সম্মুখীন করবেন না। হারাম খাচ্ছে তার বেলা প্রশ্ন নেই, ছেলে প্রকাশ্যে জিনা করছে তার বেলা প্রশ্ন নেই, দাঁড়িয়ে সালাম পড়বো নবীর প্রেমে, তখন আমাদের প্রশ্ন। খবরদার, দল মত নির্বিশেষে সব আমরা আল্লাহর রহমতের ছায়াতলে বাস করব। বলুন ইনশাআল্লাহ। কোনো হিংসা আমাদের থাকবে না, বলুন ইনশাআল্লাহ। আমাদের জন্য খুঁটি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই খুঁটিটাকে চারদিক থেকে আমরা ঘিরে রাখবো। কোন ইবলিস শয়তান যদি আমার নবীর বিরোধী করে, আমরা সেখানেই দাঁড়িয়ে ঈমানের জোশটাকে সেখানে দেখিয়ে দেবো। ঈমানদার যে আমরা, আমাদের পরিচয়টা সেদিনে দেখিয়ে দেবো। বলুন না সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে ইন্না শানিআকা হুয়াল আবতার, তোরা যদি আমার নবীর বিরোধী করিস তোদের আমি বংশকে নির্বংশ করব।
আমরা নবীর বিরোধী নয়। আল্লাহ আমাদেরকে মুজাদ্দিদে জামান দিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে সালাম পড়েছেন, আমরাও দাঁড়িয়ে সালাম পড়ি। দাদা হুজুর জ্ঞানী, 40টা হাদিসের সনদপ্রাপ্ত ব্যক্তি, তিনি দাঁড়িয়ে সালাম পড়েছেন, আমরাও সালাম পড়েছি। দাদা হুজুর পীর কেবলার প্রথম খলিফা আল্লামা রুহুল আমিন অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। যখন দাদা হুজুর দাঁড়িয়েছে, উনিও দাঁড়িয়েছে। একটাও প্রশ্ন করেন কেন? আমার রাসূলের প্রেম যদি দাদা হুজুর দেখায়, এতে আমার কোনো বলার কিছু প্রশ্ন করার কোনো দরকার নেই। কেন? দাদা হুজুর আমার থেকে শিক্ষিত, দাদা হুজুর আমার থেকে বড় এলেমদারি, তিনি দাঁড়িয়েছে কেন? এটা আমার প্রশ্ন নয়। তিনি দাঁড়িয়েছে আমার নবীকে মহব্বত করে। আমি রুহুল আমিন ও নবীকে মহব্বত করে দাঁড়িয়ে পড়লাম। আজকে সেই কাজ আমরা করছি। কিয়ামত পর্যন্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সকলে আমরা দাঁড়িয়েছি সালাম পড়তে, তাই তো? এই সালাম নবীর দরবারে যাবে। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে, এই সালাম পড়ার সময় মুচকি মুচকি হাসে। এটা হলো মস্ত বড় বেয়াদবি। এটা করবেন না বাবা। সালাম পড়তে পড়তে কেউ ছেলেরা একটু ঘেঁষাঘেঁষি করে, চিমটি কাটাকাটি করে, রহস্য করে। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড়া করে বলছি, কেউ করো না বাবা। সালাম যখন পড়া হবে, চোখ দুটো বন্ধ করে আওয়াজ দিয়ে আমার নবীকে মহব্বতে সালাম পড়বেন। জান ভরে কলিজা ভরে আমার নবীর নামটা নেবেন। কেন? এই অধম গুনাহগারদের সালাম যদি আমার নবী পাকের দরবারে আল্লাহ পৌঁছে দেয়, ইনশাআল্লাহ নবী চিনে নিয়েছে মানে আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সকলে মহব্বতে ইশকের সাথে আমরা সালাম পড়ব। ইয়া নবী সালাম, জোরে জোরে। ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, আরশ पर हमरे ए पुकारा, सच पे गो बरखे ए हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, या नबी মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে, নবী সালাম, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে যে সালাম পড়েছি, এটা আমাদের জন্য ভাগ্য। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, যে দাঁড়িয়ে আল্লাহ সালাম পড়ার সুযোগ দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্য।
কপাল, নবীর প্রেমে আল্লাহ আমাদের দ্বারা সালাম পড়িয়ে নিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে আছে, কেউ সালাম পড়ে না গো, কিন্তু আল্লাহ আমাদের দ্বারাই করিয়ে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, এই গ্রামে প্রত্যেকটা গরিব বাপ ভাই আমরা সালাম পড়েছি নবীকে ভালোবেসে। আমরা অসহায় গুনাহগার, আল্লাহ এই সালামের নজরানা হাদিয়া তওফা আল্লাহ আপনার হাবিব পাকের দরবারে আপনি পৌঁছে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহ। আমার নবীর পাগলগুলোকে বলবো, ভালো কাজগুলোকে আপনারা সাপোর্ট করবেন না? করবেন না? যতদিন বেঁচে থাকবেন ভালো কাজকে সাপোর্ট করবেন তো? অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করবেন না? চোখের সামনে মেয়েকে জিনা করবে আমরা দেখবো? চোখের সামনে আমার স্ত্রী জিনা করবে আমি দেখবো স্বামী হয়ে? দরকার পড়লে বোঝাবো, না বুঝলে গর্দানটাকে আলোক করে দেবো। এই বিচার উমরে ফারুকের ছিল, এত সহজ নয়। আজও পর্যন্ত সেই বিচার মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে আছে। যদি কেউ জিনা করে তাকে কোমর পর্যন্ত গেঁথে দিয়ে পুঁতে দিয়ে তাকে পাথর মেরে ফেলে দেওয়া হয়। কি বলছেন? ইসলামে কঠোরতা অবলম্বন করাকে ফরজ বলা হয়েছে। আমার বাপ ভাইরা, আপনারা ইসলামের অনুসারী, নবীর পাগল, আল্লাহর হস্তে দুটো হাত ধরে বলে যাচ্ছে, দুটো পা বাড়িয়ে দেন, ধরে বলে যাও বাপ এইসব কাজগুলোকে ছেড়ে দিন, প্রত্যেক বছর করবেন ইনশাআল্লাহ। সবাই মিলে মিশে গ্রামবাসী নিয়ত একটাই রাখবেন, যতদিন বাঁচবো আল্লাহ তার রসুলের জন্য করব। বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো আল্লাহ তার রসুলের জন্য করব। বাবা, এগুলো করতে গেলে পয়সার দরকার, এগুলো করতে গেলে একটু খরচা। একটা খেলা, একটা মেলা, একটা নায়িকাদের নিয়ে আসতে কত টাকা খরচা করছে? 20 লাখ 30 লাখ। এই তো সেদিনে নাকি একটা নায়ক এসেছিল কলকাতা থেকে, বলে 5 লাখ টাকা আগে তার অ্যাকাউন্টে দিতে হবে তবে সে আসবে। আর আমরা হুজুররা হয়তো বলি 500 টাকা দে না বাবা অ্যাকাউন্টে, মানে দাওয়াতটাকে ঠিক কমপ্লিট করে নেবো। আর না হলে অনেক জায়গায় দেখে দাওয়াত দিয়েছে, গিয়েছি, সেখানে আমাদের সাথে রহস্য হয়েছে, রহস্য করেছে, কি জলসা হয় না, বলে কি দাওয়াত দিয়েছে। এমনও সমাজ দেখেছি আমরা। ঠকা লোক, ঠকেছি। টাকা পয়সা কিছু দাবি করিনি, সেখানে গিয়ে জলসা হয়েছে, গাড়ি ভাড়া কোনো টাকা নেই, কি করব? সেখান থেকে ঘরে যেতে হয়েছে। এইরকমও দিন গেছে আমাদের। আমরা অথচ মুসলমান, নায়ককে আনতে পারি, নায়িকাকে আনতে পারি, কোটি টাকা খরচা করে খেলা মেলা সবকিছু করতে পারি। যে নবীর গোলাম একটু ইসলামের কথা বলবে, দিনের কথা বলবে, তাকে জান খুলে দেবো, তার বেলা হুজুর হচ্ছে না, হুজুর হচ্ছে না। আফসোস, দুটো হাত জড়ো করে বলছি, আল্লাহ নবীকে যদি ভালোবাসেন, যে কথাগুলো আল্লাহ বলাচ্ছেন এ কোনো অর্থ দিয়ে পরিশোধ করা যায় না। হাফেজে কোরআনকে কোনো অর্থ দিয়ে আপনি হাফেজে কোরআনের মূল্য আপনি আদায় করতে পারবেন না। একটা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আপনি কোটি টাকা দিলেও তার মূল্য আদায় করতে পারবেন না। আমার বাপ ভাইরা, আল্লাহ নাজাত করুক, হেফাজত করুক, রহমতের ছায়া দিয়ে বাঁচিয়ে রাখুন। তার জন্য ভালো কাজ যতদিন বেঁচে থাকবো করব। বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্ততে কেউ আছেন 1000 টাকা করে দেবেন? 5 জন হাত তোলেন তো, বিসমিল্লাহ। কি নাম দেখেন তো, এখানে বসেন, আপনি ওইখানে বসেন, আমি নাম বলে দিচ্ছি। বাবাজি আমার নাম কি? নারে তাকবীর। এক সেকেন্ড, জনাব নওয়াজ শরীফ সাহেব 1000 টাকা বলুন মারহাবা। জনাব নওয়াজ শরীফ সাহেব 1000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, ইজ্জত বরকত আল্লাহ হালাল উপার্জনে কামিয়াবি করুন, আল্লাহ ইজ্জত দেন, সম্মান দেন, খানায়ে কাবা শরীফ মদিনা শরীফ ফরজ হজ করা তৌফিক করুন। আল্লাহুম্মা আমিন। আমার বাবাজির নাম কি নাম? মনিরুল ইসলাম। নারে তাকবীর। জনাব মনিরুল ইসলাম সাহেব 1000 টাকা বলুন মারহাবা। জনাব মনিরুল ইসলাম সাহেব 1000 টাকা বলুন মারহাবা। ইমানি মাহফিলে দানকারী মনিরুল ইসলাম সাহেব 1000 বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরেকজন দোয়া করব, লাস্টে এক্ষুনি দোয়া হবে। আরেকজনকে হাত তুললেন, 2 জন হয়েছে, 5 জনকে বলেছি। কেউ আছেন পিছনের দিকে বাবা? 5টা ব্যক্তি হবে না? এই গ্রামের সুনামধন্য মানুষ। নারে তাকবীর। জনাব পল্টু সাহেব 1000 টাকা বলুন মারহাবা। নবীর গোলাম ইমানি মাহফিলে দাতাকারী পল্টু সাহেব 1000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। 3 জন হয়ে গেছে। আরেকজন? আরে বিসমিল্লাহ বলে তোলেন না হাত, বিসমিল্লাহ। কি আছে ভাই? টাকা নিয়ে এসেছেন নাকি দুনিয়াতে? টাকা নিয়ে যাবেন নাকি? আপনার স্ত্রীও আপনার দুশমন হবে, মরে গেলে আপনার ছেলে আপনার প্রথম দুশমন হবে, প্রথম শত্রু আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার জামাই, আপনার মেয়ে হবে। তারাই বলবে ঘর থেকে বার করে দাও, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে দাও। কার জন্য ভাবছেন আপনি? কার জন্য ভাবছেন?